অর্থবর্ষের বাজেট পেশ হলো। বাজেটে দেখা গেল গাদা খানেক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যাকে ভোটের আগে টোপ বলে স্পষ্টই মন্তব্য করছেন বিরোধী মহলের একাংশ। রাজ্যের পেশ করা বাজেটে দেখা গেল এদিক ওদিক সেদিক শুধু ভাতার অঙ্কই বাড়ল খানিক, কিন্তু সাধারণের যে গোড়ার সমস্যাগুলো সেদিকে কোনো নজর বাজেটে রাজ্য সরকার দেয়নি বলেই মনে করছে বঙ্গের ওয়াকিবহাল মহল। স্থায়ী কর্মসংস্থান, শিল্পক্ষেত্রে উন্নতি, বেকারত্বের হার কমানোর দিকে খেয়াল রাজ্যের অর্থমন্ত্রীর বা রাজ্য সরকারের কতটা, এ নিয়েই এবার ভিন্ন মত উঠে এলো। এ প্রসঙ্গে পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার দেবব্রত সেন জানান, ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে কর্মসংস্থানের প্রয়োজন। ভাতা কখনো কোনো সমাধান হতে পারে না। সব মিলিয়ে রাজ্যের পেশ করা বাজেট নিয়ে আশাবাদী বলেই মত প্রকাশ করলেন দেবব্রত সেন। অ্যাকচুয়ালি মনে করি যে ভাতা কোনো কিছু সলিউশন নয়, সমাধান নয়। দিনের শেষে কিন্তু রুজি রুটির নিয়মিত সংস্থান, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষিত মানুষ এবং প্রত্যেকটা পরিবারে চাকরিটা ভীষণ রকম প্রয়োজন, এবং সেটার জন্য তার বিকল্প কোনো ভাতা হতে পারে না। এবং আমি এটুকু বিশ্বাস করি যে মহিলাদের জন্য নতুন করে যে ভাবা হচ্ছে, এটা আমার তরফ থেকে অনেক সাধুবাদ রইল, এবং আমি ভীষণ রকম আশাবাদী যে এর মাধ্যমে প্রচুর মেয়েরা উপকৃত হবে। আর এর পাশাপাশি আমার আরোই রাজ্য বাজেটে এটা ভালো লাগলো, সেটা হচ্ছে ইকোনমিক করিডোর তৈরি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 6খানা, এবং এই ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করার ফলে কিন্তু আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি অনেক ফ্রেন্ডলি হয়ে যাবে। যে কলকাতা শহরের বুকে কোনো প্রাইভেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ নেই, এবং সরকারি মেডিকেল কলেজ মাত্র একটি স্নাতক স্তরে। সুতরাং আমরা এটাকে এক্সপেকটেশন থাকে যে আয়ুর্বেদ নিয়ে যখন যে গোটা পৃথিবীতে একটা নতুনভাবে একটা নতুন সাড়া আসছে, এবং ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে আয়ুর্বেদকে নিয়ে আসা হচ্ছে, সেখানে আয়ুর্বেদের সৃষ্টির অন্যতম জায়গা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা। সব মিলিয়ে রাজ্যের বাজেটে যে একেবারেই খুশি নয় বিরোধী মহল তা স্পষ্ট। এরই সঙ্গে লোকসভা নির্বাচনের সম্মুখ সমর যে এই বাজেট পেশ থেকেই সূচনা হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।